আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথ প্রাপ্ত ফাদলু মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আমাদেরকে এই নিয়ামতগুলো, আমাদেরকে এই রহমতগুলো আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীর মানুষ, তোমরা খাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে আমরা আল্লাহ পাকের নিয়ামতকে চিনি না, আল্লাহ পাকের নিয়ামতকে চিনার চেষ্টা করি না। যাই ডাক্তারের কাছে, এই মধু দিয়ে আপনি আপনার কিডনি কিভাবে ঠিক করবেন। যারা কিডনি ডায়ালিসিস করাচ্ছেন, যে মা ও বোনেরা, ভাই ও বাবারা, যারা কিডনি ডায়ালিসিস করাচ্ছেন, মধু দিয়ে আপনার কিডনি ডায়ালিসিস বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি দোয়া আপনাদের সম্মুখে পেশ করব। আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন অবশ্যই আল্লাহর ওপরে ভরসা করে বের হবেন। প্রত্যেক মানুষের কর্তব্য আল্লাহর ওপরে তাওয়াক্কুল রেখে বাড়ি থেকে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র ছোট্ট দোয়া, এমন কি ভারী? কয়েকবার পড়ে নেবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার উপরে আল্লাহ যথেষ্ট হয়ে যায়, আল্লাহ বলছেন যে বান্দা এই দোয়া পড়ে পাঠ করে বাড়ি থেকে বের হবে, আমি তার জন্য যথেষ্ট। এবার আসেন দুটি ছোট এলাচি মুখে দিয়ে চাবিয়ে চাবিয়ে গিয়ে বাড়ি থেকে বের হবেন। আপনার মঙ্গল হবে, আপনার বিপদ আপদ চলে যাবে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যাবেন, আপনার কিডনি খারাপ হওয়া থেকে বেঁচে যাবেন, আপনি হারবেলা হার মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। যার জন্য আল্লাহ তাওয়াক্কুল, আল্লাহর ওপরে, আল্লাহ যার উপরে আল্লাহর উপরে ভরসা করে বের হলেন, আল্লাহ বলেন যে আমি তার জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এবার আসেন কিডনি ডায়ালিসিস করার জন্য আমি কিছু ফর্মুলা বলবো ইনশাআল্লাহ। আমার হাতে দেখছেন আপনারা মধু, ছোট ডাঁশের মধু, জামের গাছে লাগা মধু যদি আপনি পেয়ে যান, যে জামের গাছে লাগা মধু, আসল পিওর মধু, ওই মধু সংগ্রহ করে 1 চামচা মধু 1 গ্লাস নিম গরম পানি, উষুম গরম পানির সাথে মিক্স করে সকালে খালি পেটে খাবেন। 4 চামচার 1 চামচা মধু, 1 গ্লাস নিম গরম উষুম গরম পানি, তার সাথে মিক্স করে সকালে খালি পেটে খাবেন। জামের গাছে লাগা মধু। 2 নাম্বার হচ্ছে আপনার পেস্তা বাদাম, 7 পিস পেস্তা বাদাম সকালে খালি পেটে চাবিয়ে চাবিয়ে খাবেন। দুপুরবেলা 5 পিস পেস্তা বাদাম খালি পেটে চাবিয়ে চাবিয়ে খাবেন, খেতে বসার আধ ঘন্টা আগে। রাত্রে ঘুমানোর আগে, খাওয়ার আগে 5 পিস পেস্তা বাদাম চাবিয়ে চাবিয়ে খাবেন খালি পেটে। ওয়াল্লাহি আল্লাহ পাকের ওয়াদা আছে, যে বান্দা আমার উপরে ভরসা রাখে, আমার নিয়ামতের উপরে ভরসা রাখে, আমি তাকে ঠিক করে দিই এমনি দিই। জি হ্যাঁ, সেই মাকে, সেই বোনকে, সেই ভাই বাবাকে আমি বলবো যে আপনারা আপনাদের বাড়িতে এই ফর্মুলা দুটি ফর্মুলা আপনাদের বাড়িতে করেন আর শেফা হাসিল করেন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের উপরে ভরসা রাখেন আর 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই কায়েম করেন। যদি আপনি বসে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে নামাজ বসে পড়বেন। যদি আপনি বসে নামাজ পড়তে না পারেন তাহলে আপনি নামাজ ঘুমিয়ে পড়বেন। আপনার জন্য নামাজ অবশ্যই দরকার। জি হ্যাঁ, অবশ্যই আপনি সূরা বাকারাও তেলাওয়াত করবেন বা পড়বেন। সূরা বাকারাতে আল্লাহ পাকের বরকত আছে, তাই আপনি সূরা বাকারা তেলাওয়াত শুনবেন কান দিয়ে। মোবাইলে ডাউনলোড করেন না, আপনি মোবাইলে ডাউনলোড করলেন আর শুনেন না কান দিয়ে। কানে শোনাতে আল্লাহ পাক আপনাকে দয়া করবে, নেকি দিবে।
কোরআন তেলাওয়াত করাতে যতটুকু নেকি আছে, কোরআন শোনাতে অতটুকু নেকি আছে। তাই আপনি পবিত্র কোরআনকে ডাউনলোড করে অবশ্যই তেলাওয়াত শুনবেন। আল্লাহ পাকের দয়াতে আপনি আবার শেফা হাসিল করবেন, সুস্থ হবেন এবং ভালো হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, যা সম্পূর্ণ ন্যাচুরাল, যা আমি আমার বাড়িতে করি। তাই আমি উচ্চস্বরে বলি যে আমার শেফার বোতলে কোনো সাইড ইফেক্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন। আমার ঠিকানা মালদা কালীচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন।